এই অবস্থায় উঠেছিল তা বাদে এখন শোনা যায় যে ভাগ্নাকে অভিসম্বাদ করছিল মামা। আচ্ছা, হাজির শাহ শরীফ জিন্দানি বলছিল যে তুমি কি আমার চেয়ে বড় হয়ে গেলা, এইটুক বলতেই অভিসম্বাদ। আমরা ছোট সময় দেখছি মানুষ। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি নওগাঁ একটা ভাঙ্গা মসজিদ নামে পরিচিত একটা জায়গায়। এটার ইতিহাস আমরা অনেকেই জানি না। আজকে এই ইতিহাসটাই আমি আমার শ্রদ্ধেয় কাকার মুখ থেকে শুনবো। আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম। এখানে আজ 1200 বছর ধরে ইংরেজিরা শুয়ে আছেন হাজির শাহ শরীফ জিন্দানি, তার ভাগ্না বাকিবিল্লাহ। এইখানে উনিরা এসে ইসলাম প্রচার করছে এবং দেশকে হেদায়েত করছে। তারা মরে যাওয়ার পর 400 বছরের মধ্যে কোনো কথা নাই। 400 বছর পর জাগিত মসজিদ, গায়েবী মসজিদ জাগিত হয়েছে। ফয়াশালী হাজির নওগাঁ হাজির শাহ শরীফ জিন্দানি এবং তার ভাগ্না বাকিবিল্লাহ শুয়ে আছেন। আচ্ছা, এটার দেখাশোনা কি আপনি এখন করেন? এখন আমি ইনশাল্লাহ কমিটির থেকে এবং ট্রিউনার আমি দেখাশোনা করি ইনশাল্লাহ। কোনো রকম এখানে তো আপনার অনেক দূর দূরান্ত থেকে লোকজন দেখার জন্য আসে। বহু লোকজন তেল দিচ্ছে, দুধ দিচ্ছে, চিনি দিচ্ছে, কলা দিচ্ছে, আগরবাতি দিচ্ছে, মোমবাতি দিচ্ছে, পয়সাপাতি যাই কিছু যাই দিক এক পয়সা। ওটা আমার খাওয়ার খরচ লাগে, জায়গা টাকা সাফ করা, এইভাবে চলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে কিছু ইট আছে, পাথর আছে। এই পাথরগুলোতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে তেল দিচ্ছে। তারপরে এক একজনের এক একভাবে মনের ক্ষোভ আশা, মানে যে মানুষা করে আসতেছে সেটা পূরণ করে যাচ্ছে আর কি। আর দেখা যাচ্ছে যে প্রায় আজকে শুক্রবার, আমরা এখন অবস্থান করতেছি, এখন প্রায় বাজে প্রায় 3টার দিক। তো এইদিকে এই টাইমে হয়তো একটু লোকজনের আনাগোনা কম, নইলে একটু লোকজন দেখাতে পারতাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল বড় গাছ আছে, কিন্তু একদম গাছ কিন্তু পুরো একটা এরিয়া ধরে কিন্তু একদম ছায়া দিয়ে রেখেছে। সব কিছুই আল্লাহ পাকের ইচ্ছা। মাজারের পারে এই গাছটা, এই বটের গাছটাই হলো মাজারের পাড়া। আচ্ছা, এটা যখন ওঠে তখন কি এই অবস্থায় উঠছিল? এই অবস্থায় উঠেছিল তা বাদে এখন শোনা যায় যে ভাগ্নাকে অভিসম্বাদ করছিল মামা। আচ্ছা, হাজির শাহ শরীফ জিন্দানি বলছিল যে তুমি কি আমার চেয়ে বড় হয়ে গেলা, এইটুক বলতেই অভিসম্বাদ। আমরা ছোট সময় দেখছি মানুষ উপর দিয়ে পাশেই ছিল। এখন আস্তে আস্তে ভাগ্নের সাথে মেলামতো করতেছে না সরকার, এটা সরকারি জিনিস, মেলামতো করতেছে না। এটা মেলামত করলে ওইটা একটু হাফসল খায়, এই জন্য মেলামত করতেছে না। এখন এই অবস্থায় পড়ে আছে। এই বড় গাছটার আনুমানিক বয়স কত হবে কাকা? আর বেশি 80-90 বছর বয়স। আমার ছোটটাই দেখতেছি এই আমি গোলাপনা। এখানে তো আগে ধরেন যে সবাই মিলে এসে একসাথে মনে হয় জামাতে নামাজ পড়তো। হ্যাঁ, জামাতে নামাজ পড়তো আগে, আর বহুদিন আগে। এখন ওখানে সাহিদ মসজিদ নাম করা হয়ে গেছে, ওখানে জামাত চলে। এখানে ফরজ নামাজ চলে না, এখানে লবণ নামাজ পড়তে উঠতে নামাজ 2-4 জন পরে এইভাবেই আসি। আমি একাই পড়ে আসি, কমিটি থুয়ে দিচ্ছে।